আমি? যা বলছো তাই তো করছি না। টাকা বাসা নিতে বলছো নিছি আমি। ফার্নিচার যা যা লাগবে, সুন্দর বাসা, এত সুন্দর বাসা করছি আমি। আর কোনো কিছু অভাব নেই, বাসা করছি না আমি, করছি তো না। তো মামা আসছে, মামি আসছে, এত বড় একটা বাসা নিছি আমি। সেই বাসার ভিতরে আমার মা এখন পর্যন্ত আসে নাই। ভাল লাগে না। বোমা, আচ্ছা আমি এমন কি করলাম তুমি গ্লাসটা ভাঙ্গিয়া ফেলাইলা, আমার চিল্লা চিল্লিও করতেছো? আপনি জানেন না আপনি কি করছেন? আপনি আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছেন। আমি মোবাইল টিপলে দোষ, আমি বাইরে ঘুমটা ছাড়া গেলে দোষ, আমি রান্নায় 19-20 করলে দোষ, সবকিছুতে আপনার দোষ। কি পাইছেন আপনি? বোমা, তুমি আমার মেয়ের মতো, আমি তোমার ভুলটা ধরাই দিই, শিখাই দিই, এতে তো কোনো দোষ নাই মা। আর তুমি বাইরে যখন যাও মাথায় ঘুমটা দেও না, ঘুমটাটা দিয়ে যাইও, তাহলে তোমার খুব সুন্দর লাগবো, পাড়ার লোকে ভালো বলবে। মা, তুমি আমার মেয়ের মতো বলি তো তোমার আমি এগুলি শিখাই। আপনার আমার ভালোর জন্য আর কিছু বলতে হইব না। আমি বুঝি না আপনি কেন এগুলো করেন। আপনি চান আমি এই বাড়ি থেকে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলে যাইতাছি। আচ্ছা ঠিক আছে, ও ছেলে মানুষ, ও আসলে আমারে বুঝতে পারে নাই, তাই রাগ কইরা চলে গেছে। তুই এক কাজ কর বাবা, তুই যা গিয়ে ওরে বুঝাইয়া শুনে সুন্দর করে নিয়ে আয় আবার। তুমি বললেই তো আমার মেয়েটার আমি যাইতে দিতে পারি না। কেউ কি চায় নিজের মায়ের আগুনে ঝাঁপ দিতে? আম্মা, এখন একসাথে থাকতে গেলে নানান রকম ঝামেলা হয়, এটাই স্বাভাবিক। মারিয়া, তুমিও ভুল করছো। আমাদের বাড়ি থেকে বের হয়ে আসার আগে অ্যাটলিস্ট আমাকে ফোন করা উচিত ছিল। চলো। চলো মানে? ওই বাড়িতে আমি আর যাবো না। তুমি জানো ওই বাড়িতে আমার সাথে কি কি হয়? তুমি তোমার সাথে 2 দিন আসো, বাকি 28 দিন তোমার মা আমার সাথে কি কি করে তুমি জানো? ওই বাড়িতে আমি আর যাবো না। আমার চিন্তা করার কিছু নাই। আর যদি থাকতে হয় তোমার সাথে থাকবে, আর যদি থাকতে না পারে বাপের বাড়ি থাকুক। বাবারে, তোর বউ যদি বাপের বাড়ি থাকে তাহলে তো পাড়াপড়শি ভালো কইব না। বাবা তুই জিদ করিস না, বউ যদি তোরে নিয়ে আলাদা বাসায় থাকতে চায় তুই তাই থাক। আমি মা হিসাবে তোরে অনুরোধ করি, আমি চাই তোরা সুখে থাক বাবা, সুখে থাক। এখন শুধু ডাইনিং টেবিলটা আর ফ্রিজটা বাকি। দেখি আগে মাসের স্যালারি পেয়ে কিনে দেবো। আচ্ছা শোনো না, মারে নিয়ে আসি। আমি তো আসতে না করি নাই। বাসায় তো রুম আর 5টা না, বাসায় রুম 3টা। আম্মা আসতেছে, আব্বা আসতেছে, মামি আসতেছে, মামা আসতেছে, সবাই একসাথে। তোমার আম্মা কই থাকবে বলো? তারা ঘুরে যা, তারপর আসতে বলো। কেমন আছিস? সারাটাক্ষণ খালি মা 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 মা। আমি যে ঘরের বউ তার কোনো খেয়ালই নাই, কোনো রকম চিন্তা নাই। বাহ, চমৎকার রান্না। এতক্ষণ মারছিস না? আরে দে দে দে, খেতে পারবা। খাওয়া খাও। I'm pregnant. তোমরা রোজ শোনো না, মার তো শরীরটা খারাপ। কালকে শুক্রবার, পরশুদিন শনিবার। ভাবছিলাম যে কালকে বাড়িতে যাবো, একসাথে যাবো তুমি আর আমি। মার বাইরে দিয়ে সালাম দিব, সালাম করে তারপরে মাকে বলবো। মা অনেক খুশি হবে। মা, আমি তো যেতে পারবো না। আম্মু আমাকে ফোন করে কি বলছে জানো? এই সময় নাকি এত নড়াচড়া করতে হয় না, আর লং জার্নি তো একদমই করা যাবে না। তুমি যাও প্লিজ। আমার বাবা আইছে, আমার বাবা আইছে, আমার বাবা আইছে। তুমি কেমন আছো? তোমার শরীর ভালো? একটু খারাপ হইলো, আমি ভালো। আমি তোদের দেখে তো আমি অনেক অনেক ভালো হয়ে গেছি বাবা। মা খুশি সংবাদ, কি সংবাদ? তুই দাদি হইতেছ। উমা কি কস? আমি দাদি হইতাছি? মা আলহামদুলিল্লাহ। রান্না ভালো হয়েছে মাগের চেয়ে। নেই রে তুই, আর আর দিও না। হ্যাঁ কত দেবা? কত এইটুক খাবি না তুই? হ্যাঁ বাদ দিও না মা, বাদ দিও না। এইটুক ন তো। আম্মা আসসালামু আলাইকুম। তোমার কি কোনো আক্কেল বুদ্ধির কিচ্ছু নাই? আমার মেয়েটা অসুস্থ, এই অবস্থা তারা রেখে তুমি কিনা বাড়িতে গেছো? তোমার মা তো মরে যায় নাই যে মরে গেছে তোমার এক্ষণে বাড়িতে যাইতে হইব? শোনো, আমি যা বলি তুমি তাই করো। তুমি এক্ষণে ঢাকায় বাবার মেয়ের কাছে। এই তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? মেয়েটা আমার পথই, বাড়িতে একা, বাড়িতে যদি ডরায় একটা দুর্ঘটনা ঘটে। ওইসব বাদ দাও, ওইসব বাদ দাও। পরিবারের প্রতি দায়িত্ব কর্ম বাদ দাও, তাড়াতাড়ি তুমি ঢাকায় আসো। আর নিজের পরিবারের যত্ন নাও, কাণ্ড জ্ঞানের পরিচয় দাও, ঠিক আছে? আমি কই কি তুই শহরে যা, আমার কথা চিন্তা করিস না। আর বুঝুস না কেন, তোর বউটা পুয়াতি না, পুয়াতি হইলে একলা থাকলে সমস্যা হয়। আসছো তুমি? মায়ের শুভ আছে? এই দাঁড়ো, না এসে উপায় আছে মানে? কি শুরু করছো তুমি? এতদিন পরে আমি মার কাছে গেছি না। তোর মামার কল, মামির কল, খালার কল, বাবার কল, মায়ের কল। সমস্যা কি বলতো একটু আমাকে? সমস্যাটা বুঝো না? তুমি আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো, তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মানুষ তোমাকে ফোন দিবে না? কোন সিচুয়েশন রেখে গেছে মারিয়া? তুমি কি 7 মাসের প্রেগনেন্ট নাকি 6 মাসের প্রেগনেন্ট? 3 মাস হলো তো না, মাত্র কনসেপ্ট করছো তুমি। বলো কোন সিচুয়েশন রাখছি আমি? যা বলছো তাই তো করছি না। টাকা বাসা নিতে বলছো নিছি আমি। ফার্নিচার যা যা লাগবে, সুন্দর বাসা, এত সুন্দর বাসা করছি আমি। আর কোনো কিছু অভাব নেই, বাসা করছি না আমি, করছি তো না। তো মামা আসছে, মামি আসছে, আমার মা আসছে,
শায়দ এত বড় একটা বাসা নিছি আমি, সেই বাসার ভিতরে আমার মা এখন পর্যন্ত আসে নাই, অসুস্থ মহিলা সে। আমি গেছি একটা রাত আমার সাথে থাকতে, একটা রাত ফোনের পর ফোন। তোর বাবা ইন্টারফেয়ার করবে, তোর মা ইন্টারফেয়ার করবে, মামি ইন্টারফেয়ার করবে, চাই কি তারা? আরে আমার সংসারের মতো করতে দাও না। বাড়িতে গেছো সাথে সাথে কান পড়া দিয়ে দিচ্ছে তোমার মাথায় না? আল্লাহই জানে অসুস্থ নাকি অভিনয় ভান ধরে। এক থাপ্পড় দিয়ে দাঁত চক ফেলে দিই, মানে একটু উল্টো পাল্টা কথা বলছি, অনেক সহ্য করছি। কেন সহ্য করছি জানো? আমি এতদিন ওয়েট করছি এই জন্য যে ম্যাচুরিটি একদিন হবে, আল্লাহ বুঝ দিবে, তারপর আমার কাছে ক্ষমা চাওয়া, শাশুড়ি হিসাবে তার ছেলের কাছ থেকে প্রপার সম্মানটা পাবে সে। তোমার মতো মেয়ে তিন জন। আমি না তোমার সাথে আর সংসার করতে চাই না। যেই ছেলে মায়ের কথায় চামারের মতো আচরণ করে তার সাথে অ্যাটলিস্ট থাকতে চাই না। আরে থাইকো না তুমি, যাও থাইকো না। কে এত সকাল? শামিম, শামিম কি ব্যাপার এত সকালে? ভাইজান সকাল থেকে কাকি আম্মার কোনো কথা কয় না। ভাইজান কাকি আম্মার কোনো সারা শব্দ নাই। শামিম তুই কি করছ? কাকি আম্মা চাই ভাইজান। শামিম কি করছ? শামিম কি করছ? শামিম কি করছ? শামিম আম্মা